আমি ওখানে যদি নির্বাচন করতে চাই, বিশ্বাস করেন আমার কোনো মনোনয়ন দরকার নেই। আমি ওখানে দাঁড়ালে যে কোনোভাবে যদি এটা সুষ্ঠু নির্বাচন হয়, আমি ওখানে গোলাম মোল্লা রনি হিসেবে পাশ করে আসতে পারবো। আমাকে বিএনপি মনোনয়ন দিল। এখন সায়ন্ত যেটা বলেছেন এক অংশে ঠিক, আবার অন্য অংশে ঠিক, কিন্তু আমাকে কিন্তু আমার এই যে পাবলিক পারসেপশন বা আমি টকশোতে কথা বলি, পত্রপত্রিকা লিখি, আমি ওটার কারণে বিএনপি মনোনয়ন দেয়নি। বিএনপি যে কারণে মনোনয়ন দিয়েছে, ফার্স্ট থিং হলো যে এখানে মারাত্মক একটা ডিপ্লোম্যাসি করেছে যে আওয়ামী লীগের মধ্যে যে 40-45 জন প্রসপেক্টিভ এমপি ছিল, আই ওয়াজ টপ অফ দেম। তো সেখানে আওয়ামী লীগের মতো একটা ক্ষমতাসীন দল থেকে যদি গোলাম মোল্লা রনিকে আনা যায়, আওয়ামী লীগকে যে চপেট আঘাত দেওয়া যায়, অপমান করা যায় আওয়ামী লীগের মতো একটা দলকে, ওটা ওই মুহূর্তে বিএনপির দরকার ছিল। এটা হচ্ছে মানে বিগ পলিটিক্স, নাথিং মোর। শেখ হাসিনাকে অপমান করতে হবে। শেখ হাসিনা যাকে ধরে এনে এমপি বানিয়ে একদম ওই পর্যায়ে নিয়ে আসে, তাকে ওখান থেকে তুলে এনে শেখ হাসিনাকে বোঝানো যে দেখো কত ধানে কত চাল, সেটা বিএনপি করেছে। সেকেন্ড থিং হলো, আমি বরিশাল বিভাগের হাইয়েস্ট ভোট পাওয়া এমপি, আমার এলাকাতে ভোটার আছে, জনগণ আছে, এবং আমি ওখানে যদি নির্বাচন করতে চাই, বিশ্বাস করেন আমার কোনো মনোনয়ন দরকার নেই। আমি ওখানে দাঁড়ালে যে কোনোভাবে যদি এটা সুষ্ঠু নির্বাচন হয়, আমি ওখানে গোলাম মোল্লা রনি হিসেবে পাশ করে আসতে পারবো। দ্বিতীয়ত, যিনি মানে বিএনপিতে 4বার ইলেকশন করেছেন, যাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তিনি আমার আপন মামা শ্বশুর। তো কাজে এই পরিবারের মধ্যেই কিন্তু এই নির্বাচনটা ছিল। আবার শেখ হাসিনাও কিন্তু এখানে দেখেন, ওখানে যে অটোটিকে বলা হয় দ্বিতীয় গোপালগঞ্জ, ওখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো জিনিস নাই। ওখানে বিএনপি অন অ্যাভারেজ মানে 60,000 ভোট পায়। তো আমার ভোট, পারিবারিক ভোট যুক্ত হইলে ওখানে প্রথমবারের মতো হয়তো বিএনপি জয়লাভ করতো। ফলে বিএনপি যে ক্যালকুলেশনটা যেটা করেছিল 2018 সালে, ইট ওয়াজ ভেরি স্মার্ট এবং এটা প্রফেশনাল ছিল। এবং আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলেরই এটা হওয়া উচিত। একবার যেমন শেখ হাসিনা এই যে এখন দেখেন এস এ খালেকের সাহেবকে ধরে নিয়ে গেছেন, মিরপুরের জন্য এস এ খালেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাকে নিয়ে গেছে। এবং এখন যদি দেখেন এই যে তুলিকে দেওয়া হয়েছে, যদি আওয়ামী লীগ থাকতো, তার ছেলে সাজুকে ঠিকই আওয়ামী লীগ নিয়ে যেত। এই যে মানে যাকে বলা হয় প্রতিযোগিতা হয়, সেটা হলো এলাকার জনগণের মন মানসিকতা এবং রাজনীতিকে টার্গেট করে। কিন্তু যখন দেখা গেল যে হুট করে এখন জেনারেল মাসুদুদ্দিন খানকে আমার নমিনেশন দিতে হবে, বিকজ 111-এর সময় সেই কাজ করেছে। ওই সময় একজন আইজি 111-এর সময় আমাকে জেলে আমাকে একটা বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে, তাকে আমার মনোনয়ন দিতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দিতে হবে, এর কারণ হলো যে এরা আন্দোলন করেছে, আমি তো আন্দোলন করিনি। তো কাজেই এরা যাতে আমাকে বড় কথা না বলতে পারে, যে এই জন্য আমাকে তাকে মনোনয়ন দিতে হবে এবং তাদেরকে রেখে আমাকে আমার নিজস্ব যে ইনফেরিয়র কমপ্লেক্স আছে এটাকে তাড়াতে হবে। এটাই হলো আমার আপত্তি। আমার মূল আপত্তি হলো যে আন্দোলনের জায়গাটা এক, যারা তরুণ, যাদের গায়ে শক্তি আছে, শক্তিমত্তা আছে, এবং আমরা আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি করেছি। এই যে ছেলে, আমার 100 কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান ফিনিশ হয়ে গেছে 2014 থেকে, গাড়ি ভাঙছে, বাড়ি ভেঙে বাড়ির ইট নষ্ট হয়ে গেছে, মানে মৃত্যুর ঝুঁকি নিয়ে 2014 থেকে 2000 একদম সেই 24 বছর, 10টা বছর আমি শহরে ঘুরে বেরিয়েছি। এখন আমার যে কর্ম, সেই কর্মটা হয়তো আমার হাত দিয়ে বরকত পায় নাই, নাহিদের হাত দিয়ে বরকত পেয়েছে। তো নাহিদের জন্য ধন্যবাদ প্রাপ্য, কিন্তু আমার জিনিস, আমার মুখের জিনিস নিয়ে নাহিদকে দিতে হবে, আই ডু নট থিঙ্ক সো। এটা ইনফেয়ার। নাহিদের জায়গায় কাজ করবে, আসিফের জায়গায় কাজ করবে। বিএনপিকে বুঝতে হবে যে আমি এই দেশে নির্বাচন করব, জনগণের ভোট আমাকে পেতে হবে। তো জনগণের সঙ্গে যারা দীর্ঘদিন যাবৎ জড়িত, বছরের পর বছর, একটা মানুষ সে 20 বছর যাবৎ তার এলাকাতে তার ইনকামের 90% সে খরচ করছে জনগণের জন্য। এখন হঠাৎ করে আপনার মনে হলো যে না, আমার এখানে আমার তাসমিন যারাকে দিতে হবে, এটাকে দিতে হবে। আরে বাবা, ওরা যদি হতে চায়, ওরা ওদের মতো হয়ে আসুক, সেটা কি সুযোগটা রয়েছে কিনা? তাহলে সেক্ষেত্রে সবাইকে নিয়ে আপনি সরকারটা, না, সরকারকে নিয়ে আমার দরকার থেকে, সবাইকে নিয়ে তো সরকার কখনো হয় না। আমার বক্তব্যটা হলো এই যে আমরা যেটা ক্যারেক্টারিস্টিক তৈরি করতে পারছি না, বিএনপি বা আওয়ামী লীগ, এই যে দুটো দল, আপনি মানে সেই তুলনায় ধরেন জামাত, আমরা এত সমালোচনা করি, জামাত কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স, এই যে বিপ্লবী ওয়ার্কার পার্টি বলেন, বাসদ বলেন, মানে বাম ধারক দল বলেন, তারা কিন্তু একটা চরিত্র গঠন করে ফেলছে। কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, এই যে বড় দুটো রাজনৈতিক দল, তারা যখন এই ক্ষমতার আগে নির্বাচনের আগে তারা কেমন যেন হয়ে যায়, যে কোনো মূল্যে আমাকে নির্বাচনে জয়লাভ করতে হবে, যে কোনো মূল্যে আমার সরকার গঠন করতে হবে। আওয়ামী লীগ এত বড় বড় মুক্তিযুদ্ধের কথা বলে আমাকে গিয়ে গোলাম আজম সাহেবের বাসায় যেতে হবে, আমাদের প্রেসিডেন্টকে গিয়ে তার পায়ের ধুলা নিতে হবে, এই কাজ করতেই হবে। আমরা যে সারা জীবন এই ধর্মনিরপেক্ষতার কথা বললাম, আমাকে খেলাফত মজলিসের সাথে আমাকে একটা চুক্তি করতেই হবে। একইভাবে বিএনপির ক্ষেত্রে সেই জিনিসগুলো প্রযোজ্য। ফলে কী হলো, দেখুন এই দুটো দলে কিন্তু তাদের একটা সাস্টেনেবিলিটির মধ্যে তারা এখনো পৌঁছতে পারেনি। আর দেখেন আওয়ামী লীগ কত বিপদে, বিএনপি এই যে এখনো তো বিএনপির বিপদ কাটে না। 20টি বছর যাবত যে বিএনপি এত অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, কেন? এর কারণে বিএনপির যে জেমসগুলো ছিল বিএনপির মধ্যে, সেই জেমসগুলোকে